আরও উন্নয়ন করে দেবো, আরও কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। ডাবল ডাবল চাকরি দেবেন বলে কথা দিয়েছিলেন, সেখানে বেকারদের হাতে সামান্য ভাতা ধরাচ্ছেন তিনি। মান সম্মানের মাথা খেয়ে বেকার যুবকদের লাইনে দাঁড়াতে বাধ্য করেছেন তিনি। তারপরেও রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে দুদিনে জমা পড়েছে প্রায় 13 লক্ষ আবেদন। একদিকে ভাতার নামে ভাঁওতা, অন্যদিকে রাজ্যে বেকারদের সঙ্গে প্রতারণার নতুন অধ্যায় লিখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে যুবশ্রী প্রকল্পের নামে তিনি যে প্রতারণা করেছিলেন, তার থেকেও ভোটে জিততে এবার বড় তঞ্চকতার মুখে ফেলছেন বাংলার যুব সমাজকে। মমতা বন্দ্যোপাধ্যায় চুরি, দুর্নীতি, নির্যাতন, অপশাসনের জমানা শেষের মুখে, সে কথা বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। গত 5 বছরে তৃণমূলের চাকরি চুরি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গ্রেফতার হয়েছেন একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়ক। এমনিতেই মমতার শিল্প বিরোধী নীতির ফলে রাজ্যে নেই কোনো কর্মসংস্থান। সামান্য দিনমজুরের কাজ করতে ছুটতে হয় ভিন রাজ্যে। সেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে আলু পটলের মতো চাকরি বিক্রি করেছেন। তাতে যুব সমাজের ক্ষোভ পৌঁছেছে চরমে। তাই ভোটের মুখে ভাতার ভাঁওতা দিয়ে যুবকদের ক্ষোভ প্রশমনে চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার নাম যুবসাথী। গত 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী রাজ্য বাজেট পেশের সময় যুবসাথী প্রকল্প প্রস্তাব করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 40 বছর বয়সী যুবকরা মাসে 1,500 টাকা করে ভাতা পাবেন বলে জানান তিনি। তবে প্রকল্প অগাস্ট মাস থেকে চালু হবে বলে জানান তিনি। এতেই প্রথমবার ধরা পড়ে যায় তৃণমূলের ভাঁওতা। কারণ এপ্রিলে এ রাজ্যে ভোট, মে মাসে গঠিত হবে নতুন সরকার। নতুন সরকার এসে কি করবে তা বর্তমান অন্তর্বর্তী বাজেটের ওপর নির্ভর করে না। নিছক ভাঁওতা দিতেই যে যুবসাথী প্রকল্পের ঘোষণা তা স্পষ্ট হয়ে যায় এতেই। ভাঁওতা ধরা পড়ে গেছে দেখে নবান্নের সাংবাদিক বৈঠক করে এপ্রিল থেকে প্রকল্প শুরু করার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান শুধুমাত্র অফলাইনে পূরণ করা যাবে ফর্ম। রবিবার থেকে শুরু হয়েছে তার ফর্ম বিলি, আর তারপরই একের পর এক জেলা থেকে উঠে এসেছে ভয়ঙ্কর ছবি। ফর্ম বিলি শুরু হতেই জেলায় জেলায় শিবিরগুলিতে উপচে পড়ে যুবকদের ভিড়। কোথাও শুরু হয়ে যায় হাতাহাতি। স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রিধারী, ডক্টরেট, ইঞ্জিনিয়ারদেরও দেখা গিয়েছে বেকার ভাতার লাইনে। এমনকি মান সম্মানের মাথা খেয়ে ফর্ম তুলতে এসে পুলিশের লাঠির বাড়িও খেতে হয়েছে অনেককে। প্রশাসন সূত্রে খবর, দুদিনে বিলি হয়েছে 13 লক্ষ ফর্ম, যাকে এই প্রকল্পের জনপ্রিয়তার প্রমাণ বলে দাবি করতে থাকেন তৃণমূল নেতারা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো রাজ্যে যদি কর্মসংস্থানের অভাব না থাকে, তাহলে ভাতা কেন? এই প্রকল্প কি সাফল্যের খতিয়ান নাকি ব্যর্থতার বিলাপ? 2013 সালে যুবশ্রী নামে একটি প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। সেই প্রকল্পের হতশ্রী দশা হয়েছিল কয়েক বছরের মধ্যেই। সেবারও একইভাবে যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাতে বলেছিলেন মমতা। 1 লক্ষ বেকার যুবকদের মাসে 1,500 টাকা করে দেবে বলে ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু সেই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কারা চাকরি পেয়েছে তা আজও রহস্য। তেমনই রহস্য কারা যুবশ্রী প্রকল্পে টাকা পেয়েছেন তাও। 2016 সালের ভোট বৈতরণী পার করার পর 2017-18 অর্থবর্ষে নিজের প্রকল্পকে নিজেই খুন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বছর থেকে বাজেটে যুবশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ বন্ধ করে দেয় রাজ্য সরকার। আর একটা ভোটের আগে ঠিক এই পথ ধরেছেন মমতা। ফের একবার চাকরির বদলে যুবাদের মুখের সামনে ঝুলিয়েছেন ভাতার গাজর। প্রশ্ন উঠছে, যুবসাথী প্রকল্পের মাধ্যমে কি আরও বড় প্রতারণার পথে হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী? এই প্রকল্প চালু হলে কি যুবশ্রী প্রকল্পে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখানো যুবকদের তালিকা গায়েব করে দেবেন তিনি? আরও একবার প্রতারিত হবেন বাংলার যুবারা? 2011 সালে ক্ষমতায় এসেই রাজ্যে চাকরি চুরির মহোৎসব শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সাঙ্গপাঙ্গরা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কিভাবে চাকরি বিক্রি হয়েছে তা আজ আদালতে প্রমাণিত। তাদের বাঁচাতে চেষ্টা ত্রুটি রাখেননি মাননীয়া। যোগ্যদের সঙ্গে প্রতারণা করে তৃণমূলের দুর্নীতির প্রাসাদ ক্ষোভ তৈরি করেছে যুব সমাজে। ভাতার ভাঁওতা দিয়ে কি সেই ক্ষোভ মিটবে, নাকি যুবসাথী প্রকল্প বেআব্রু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যুব বিরোধী চেহারা? জানান কমেন্টে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।